সবকিছু এমন থমথম হয়ে গেছে, মনে হচ্ছে যে এই জোয়ারকে আর দমিয়ে রাখা বা থামিয়ে রাখা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আমি মাত্র রামপুরা থেকে আসলাম। এখানে দেখে আসলাম যে অবস্থা কোনো চলাচলের মতো কোনো অবস্থায় নাই। আমরা ইতিহাস থেকে যতটুকু, আমরা তো আর যুদ্ধ দেখি নাই, তবে নানার মুখ থেকে যতটুকু শুনেছিলাম যে সব কিছু আসলে যেমন বন্ধ করে দেওয়া হয়েছিল, সকল রাস্তাঘাট এভরিথিং, কোনো কিছু কোনো যানবাহন চলতে দেওয়া হয় নাই। ঠিক এমন একটা পরিবেশ রামপুরাতে এখন বিরাজ করছে। টোটালি কোনো যানবাহন চলার কোনো অপশন নাই। এমন একটা পরিবেশ এখন ক্রিয়েট হয়ে আছে যে 1971 সালের চেয়ে ভয়াবহ। কয়েকজনের সাথে কথা বললাম যে এই পরিবেশ কেন ওখানে পাই, এখনও কোনো পুলিশ বা অন্যান্য কোনো বাহিনী এখন পর্যন্ত নাই। তারা ওখান থেকে জায়গাটা এখন ত্যাগ করেছে। এখন যে পরিবেশ ওখানে আছে সেটা হচ্ছে মানে পুরা রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে। ইভেন যাতে করে পুলিশের গাড়ি আসা জনসাধারণের উপর গুলি না চালাতে পারে। পুলিশ এবং বিজিবি মিলে যে হিংস্রভাবে জনসাধারণের উপর কালকে ওই রামপুরাতে ঝাঁপিয়ে পড়েছে, আসলে আপনারা অবশ্যই জানেন ওখানে অনেকজন মৃত্যুবরণ করেছে পুলিশের এবং বিজিবির গুলিতে। আসলে এই যে একটা পরিবেশ ক্রিয়েট করে রাখা হয়েছে, আসলে এটার জন্য মন আসলে ভালো থাকার কথাই না যে একটা পরিবেশ বাংলাদেশে বিরাজ করছে। সো এখানে স্টুডেন্টরা, এখন আগে স্টুডেন্ট ছিল, স্টুডেন্টদের সাথে এখন সাধারণ জনগণ যারা আছেন তারাও কিন্তু এখন মাঠে আছেন। স্টুডেন্টদের তুলনায় সাধারণ জনগণের সংখ্যা সবচেয়ে বেশি। যে জোয়ার দেখে আসলাম, এই জোয়ার কোনোভাবে থামানো সম্ভব নয়। আজকে হচ্ছে 20 তারিখ, আজকে 20 তারিখ চলে। 18 তারিখ থেকেই আমাদের এখানে ওয়াইফাই বন্ধ করে দেওয়া হয়েছে। 18 তারিখ রাত থেকে না কোনো যোগাযোগ ব্যবস্থা আছে, না কোনো কিছু আছে। এই যে আমি ভিডিওটা এখন রেকর্ড করতেছি, এখন এটা হচ্ছে 20 তারিখ, এখন 12:30 বাজে দিনের। সো আমি দেখে আসলাম যে পরিবেশ, এই পরিবেশ থেকে কোনোভাবে কোনো সমাধানের কোনো পথ এখন আর সরকার রাখে নাই। যে একটা সমাধান, কোটা নিয়ে যে একটা সমাধান দিবে, ওই সমাধানের কোনো পথ এখন আর সরকার রাখে নাই। যদি এমনটাই হতো যে সরকার যদি চাইতো যে আমরা সমাধানের পথে যাব, তাহলে আগে থেকে সরকার ডিসিশনটা নিতে পারতো। বাট এখন যে একটা পরিবেশ ক্রিয়েট করে দিচ্ছে, শতাধিক স্টুডেন্ট জনসাধারণকে গুলি করে হত্যা করা হয়েছে। ইভেন হাজারেরও বেশি স্টুডেন্ট এবং জনসাধারণ হতাহত হয়েছে। এই যে একটা পরিবেশ, গত কালকেও ওই ব্র্যাক ইউনিভার্সিটির এখানে একটা বাসা থেকে পর্যন্ত জনসাধারণের উপরে গুলি চালানো হয়েছিল। তো এই যে একটা হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, আমার মনে হয় যে পাকিস্তানিরাও এত বর্বরভাবে আসলে হত্যাকাণ্ড চালায় না। আমরা শুনেছিলাম যে 1952 সালে মাত্র 24 জন শহীদ হয়েছিল, তো সেই তুলনায় 1952, এখন 1971-এর মতো, 71-এর চেয়ে ভয়াবহ একটা পরিস্থিতি আসলে বাংলাদেশে বিরাজ করছে। তো আসলে আমাদের কি প্রয়োজন ছিল? আমরা কি সামান্য একটু স্যাক্রিফাইস করা আমাদের জন্য পসিবল হয় নাই? কেন আমরা এগুলাতে এত বেশি হিংস্র হয়ে গেলাম, এত বেশি এগিয়ে গেলাম যে হত্যা করে ফেলতে হবে সাধারণ স্টুডেন্টদের? হত্যা করলে কি তাদেরকে থামিয়ে দেওয়া যাবে? আপনারা ইতিহাস তাহলে ভুলে যাচ্ছেন কেন? ইতিহাস তো ভুলার কথা না আপনাদের। আপনারা যারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করেন, তারা তো ইতিহাস ভুলার কথা না। আপনারা দেখেছেন 1952, 1966, তারপরে 1969 এবং 1971 সাল আপনারা দেখেছেন। কারণ যখন জনসাধারণ মাঠে নামে, স্টুডেন্ট মাঠে নামে, তখন ওখানে আর আপনার বুলেট, গুলি, বোমা এগুলা কোনো কাজে দেয় না, এগুলো অচল হয়ে যায়। বুঝছি, ঠিক আছে, পুলিশ হচ্ছে সরকার দলের হতে পারে, যখন যে সরকার আসবে তার পক্ষ হয়ে কাজ করবে, কিন্তু তাদেরও তো একটা মনুষ্যত্ব আছে, মনুষ্যত্ব থাকা চাই। কিন্তু এতটা বর্বর হলে কিভাবে হবে? এতটা নির্যাতন যদি চালানো হয়, এভাবে গুলি করে যদি হত্যা করা হয়, তাহলে কিভাবে হবে? আর এখানে যে একটা পরিবেশ, আসলে এগুলা কোনো টিভি চ্যানেল বা কোনো সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। গতকালকে এক সাংবাদিকের সাথে কথা হয়েছিল, ও বলল যে ভাই আমাদের হাত বাঁধা, কান্না করে দিছে ওই লোক, যে আমরা কোনো কিছু প্রচার করতে পারছি না। ওই লোক কান্না করে দিছে, প্রচার করতে পারছি না, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন।
তো এখানে জাস্ট আমি বিকালবেলা গতকালকে 19 তারিখ গতকালকে বিকালবেলায় একটু বের হয়েছিলাম যে আসলে কেমন ভাবছিলাম যে নেট তো বন্ধ করে দিছে সব কিছু, মেবি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আর কি। কিন্তু 19 তারিখ গিয়ে দেখি যে আরও ভয়ঙ্কর অবস্থা। আসলে কোনোভাবেই আপনার গাড়ি চলতে দেওয়া হচ্ছে না এবং স্টুডেন্টরা পুরাপুরি মাঠ দখল করে রাখছে। আপনার বাইপাস রোড থেকে শুরু করে এভরি গলি থেকে শুরু করে ফুটপাত এভরিথিং আবার সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ যে একটা পরিবেশ, এই যে একমাত্র আমি রামপুরায় দেখে আসলাম যে একটা পরিবেশ, ওই পরিবেশটা দেখে মনে হয়েছে যে 1971 সালেও এত বেশি হয় নাই। আমি আমার নানার মুখ থেকে যতটুকু শুনেছিলাম যে গাছটা সরায় যাওয়ার অবস্থা থাকতো, কিন্তু এমন একটা পরিবেশ এখন হয়ে গেছে ওরকম অবস্থা আর নাই বাংলাদেশে। আজকে মাঠে সেনাবাহিনী নামার কথা, দেখি তারা কি করতে পারে। ইভেন আমার মনে হয় না কোনো একটা ভালো একটা কোনো ফলাফল পাওয়া যাবে। ইভেন কালকে যেই ঘটনাটা আমরা এখান থেকে দেখছিলাম, সেখানে হচ্ছে আপনার এই মহাখালীতে বেশ কয়েকবার তাদের সাথে সংঘর্ষ হয়েছিল এবং আগুন লাগানো হয়েছিল। ইভেন উপর থেকে টিয়ারশাল, হেলিকপ্টার দিয়ে টিয়ারশাল, গরম পানি, ইভেন গুলি পর্যন্ত চালিয়ে হত্যা করা হয়েছিল অনেকজনকে। এই যে একটা এই যে ঘটনাগুলা, এগুলা কিন্তু টোটালি এখন আউট অফ নিউজ, খবরের টোটালি বাইরে, নিষেধ করে দেওয়া হয়েছে তাদেরকে। ওখান থেকে যে নিউজগুলো তারা রেডি করে, ওই নিউজগুলোকে আগে কিউসি করে তারপরে যেগুলো তাদের পজিটিভ সেগুলো আসলে প্রচার করা হয়। এই যে একটা বৈষম্যতা সৃষ্টি করে রাখা হয়েছে, এটা কেন? এটা তো পাকিস্তানটাও তো এমন করে নাই, তাহলে কেন আমরা তো তাদের চেয়ে এখন ভয়ঙ্কর হয়ে উঠেছি? বিষয়টা কেন? এটা কেন হবে? এর সমাধান কিভাবে হবে? সমাধানের তো একটা পথ দরকার আসলে। এখানে এখন আমি যে কথা বলছি, যে ভিডিওটা রেকর্ড করছি, এটা কখন আমি পাবলিশ করতে পারি তাও বলতে পারি না। তাহলে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি সব চলছে ঠিক আছে, কিন্তু এই যে সব কিছু বন্ধ করে দেওয়ার মানে এটা জনগণ বুঝে গিয়েছে যে আসলে কি কি চালানো হবে বা কি অপারেশন করা হবে, যার জন্য সব কিছু এবার বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে কোনো প্রকার যোগাযোগ করা না যেতে পারে। কালকে বিকালে যখন বের হয়েছিলাম, আমি গেট থেকে বাইর হয়ে দেখি যে এক বয়স্ক এক লোক, বয়স্ক বলতে এই 40-50 মতো এরকম একটা বয়স হবে, ওই লোককে রিক্সায় করে দুইজন মিলে আনতেছি। কি হয়েছে যে পুলিশ গুলি করে মারা ফেলছে। স্টুডেন্টদেরকে কোনোভাবেই মাঠ থেকে আপনারা সরাতে পারবেন না, এটাই হচ্ছে বাস্তব। কারণ স্টুডেন্টদের সাথে সাধারণ জনগণ এখন মাঠে আছে, কারণ সাধারণ জনগণ বুঝে গিয়েছে শাসন কি চাচ্ছে বা কাদের পক্ষ হয়ে কাজ করছে, কি করতেছে, ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎটাকে কোথায় নিয়ে যাচ্ছে, সব কিছু জনগণ এখন জেনে গিয়েছে। যার জন্য জনগণ এখন ছাত্র সমাজের সাথে একত্র হয়ে জনগণ এখন মাঠে নামছে। তো এখন যে একটা পরিবেশ আসলে হয়ে গেছে, যে ছাত্র সমাজকে জাগিয়ে দিয়ে এখন সরকার চাচ্ছে যে সমাধান। তো তাহলে সমাধানটা কিভাবে হবে? যদি সমাধান আগে থেকে ছাওয়া হতো, তাহলে তো এতগুলা খুন হতো না, এতগুলা হত্যা হতো না, এতগুলা মায়ের কোল খালি হতো না।